সমাজে সুন্দর পরিবেশ মূল্যায়ন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, কে কেমন আছেন আমি জানি না, তবে আশা করি সবাই ভালো আছে। আজকে সকালের একটা নিউজ, আমি যখন আমার বাসার দিকে যাওয়ার পথে একটা ভদ্রমহিলা এবং তার গার্জিয়ান ছিল হয়তোবা, এবং তার পাশে লোকের বাচ্চা। তখন ভদ্রমহিলাকে আমি বললাম, এই আপু আপনি বোরকাটা ঠিক করেন। তখন ভদ্রমহিলারা আমার একটা ভেস্কিটা একটা খারাপই লাগলো, কারণ আশেপাশে যে লোকজন আছে, ভাই আপনি বলতে গেছেন কেন, বললে মরুক না। তো এই ধরনের মন্তব্য যখন করছেন, না ভাই, আজকে যখন আমি তারে হুঁশিয়ার করছি, কোনো একদিন দেখা যায় আমি বেশ খুশি থাকবো, তখন ওই দিনকে আমার হুঁশিয়ার করে দিবে। তা আল্লাহর কি রহমত, কথা আমি বইলা শেষ করতে পারি না, তার একটু সামনে চলে যাওয়ার পর সে ভদ্রমহিলা টাস করে রাস্তায় পড়ে গেছে। তাহলে দেখেন, সুন্দর এই পৃথিবীতে কেউ আমরা থাকবো না, সবাইকে চলে যেতে হবে। না, ভদ্রমহিলা এখনো চলে যায় নাই, তবে একটা জিনিস হচ্ছে, সে যে মারাত্মকভাবে আঘাত না। ভাই বোনেরা, আপনারা যখন যেখানে বের হবেন, রাস্তা বের হলে আপনার রিক্সা উঠে আপনাদের কাপড়টা একটু ঠিক করুন। কারণ দেখা যাচ্ছে অনেক সময় বাতাসের কারণে হোক, রিক্সা স্পিডে চলে যাওয়ার কারণ হোক, ওই কাপড়ের বাতাসে যা আটকে গেলে কাপড় টাস করে আটকে দিয়ে পড়ে যায়, একটা দুর্ঘটনা করে। এমন আছে কিছু সময় দেখা যায় মানুষ মারাও যায়। তাই কথা একটাই, রাস্তা বেরোলে নিজেকে সংযত হয়ে বের করতে হবে, এবং মানুষ কখনো কোনো কাজে উপদেশ দিলে তাকে কখনো ডিসক্রেডিট করা যাবে না, মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে কাজ করলে কোনো কাজই বিফলে যায় না। প্রিয় কলিজার ভাই না, কথা বললে অনেকই বলা যায়, কিন্তু নিজে যদি সংযত আপনার না হন, কখনোই হবে না। আপনি সরকারও দোষ দিতে পারবেন না, আপনি কারো দোষ দিতে পারবেন না। নিজেকে পরিবর্তন করতে হবে। আসি, আসসালামু আলাইকুম, শুভ।